চট্টগ্রাম ১০ আসনে আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখান থেকে তিনি জানাচ্ছেন নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রামে, আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম চত্বরে। আমি এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো এবং জানবো কেমন চলছে নির্বাচনী হালচাল। চলুন আমার সাথে। এবার নির্বাচন সুষ্ঠুভাবে যদি হয় সুখে শান্তিতে ভালোই হবে। আমি চাই ভালো এমপিরা যেন আইন সুন্দর মতো তৈরি করে, যেন মানুষ জনগণ সুন্দর মতো চলতে পারে। আমরা চাই দেশ ভালো চলুক, ভালো এমপিরা যারা কথা দেয় ঠিকভাবে কাজ করুক। ওরা বলে একরকম আইলে তো কি হবে এটা আল্লাহ জানে। চট্টগ্রাম শহরে আমরা ভোটার, আমরা চাচ্ছি আমাদের যে গ্রিন সিটি, একটা ভালো একটা গ্রিন সিটি হোক। আমাদের যে জলবদ্ধতা, আমাদের দেখবেন যে কি এখনও অনেক জায়গায় পানি উঠে যায়, যেমন সিটির এদিকে আমাদের এখানে পানি উঠে যায়। এটা যাতে আরেকটু সংস্কার করে সিটি কর্পোরেশন। আমরা চাই নতুনত্ব একটা ভালো একটা দেশ শাসক। বর্তমান উপদেষ্টার মাধ্যমে আমরা চাচ্ছি এবারের 17-16 বছর পেরিয়ে 17 বছর একটা ভালো একটা দেশ নেতৃত্ব আসবে, আমরা এটা প্রত্যাশা করি। চট্টগ্রাম ৯ আসনের বাসিন্দারা বলছিলেন যে তাদের একটি মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই অনেক এলাকা ডুবে যায়। জলাবদ্ধতা নিরসনে যারা কাজ করবে তাদেরকেই ভোট দিবে স্থানীয় মানুষ, তেমনটাই প্রত্যাশা করছেন সবাই। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি চট্টগ্রাম ৯ আসনে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। নীলফামারী সদর ২ আসন থেকে ভোটের খবর জানাচ্ছেন আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর ২ আসনে। নীলফামারী সদর ২ আসনটি ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এই ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হলো ৩,৮০,৭৯১ জন এবং বিশাল অধ্যুষিত এই ভোটারের এলাকায় প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভোটাররাও বলছেন শুধু উন্নয়নের প্রতিশ্রুতি ছড়ালে হবে না, যারা কাজ করবেন, যারা এলাকার উন্নয়নের স্বার্থে যারা মানুষকে সাথে নিয়ে যারা কাজ করবেন তার পক্ষেই তারা আসলে রায় দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে নীলফামারী সদর ২ আসনের। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সংস্থার লোকজনও বেশ তৎপর রয়েছেন। সেদিনেই বোঝা যাবে যে নীলফামারী সদর ২ আসনের যে ভোটাররা আছেন তারা আসলে কার পক্ষে রায় দিয়েছেন। তো ভোটের গাড়ির এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ খবর।